সুন্নত নামাজের কাজা হয় না, তাহলে জোহর ও ফজরের আগে যে সুন্নত আছে এগুলো ছুটে গেলে কিভাবে পড়বো? জোহরের আগে সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার ছুটে গেছিল, মেহমানের কারণে ব্যস্ত ছিলেন, উনি পরবর্তীতে সেটা পড়ে দিয়েছেন। এই জন্য জোহরের সুন্নত যদি ছুটে যায় তাহলে জোহরের সালাম ফেরানোর পরে ইমাম সাহেব 2 রাকাত পড়ার পরে, ইমাম সাহেবের সাথে সালাম শেষ করার পরে আপনার 2 রাকাত নামাজ যে সুন্নত আছে জোহরের পরে পড়বেন, তারপরে আগের 4 রাকাত পড়ে ফেলবেন। কথা কি বুঝাতে পারছি? আর ফজরেরটা কখন পড়বেন? ফজরেরটা সবচেয়ে উত্তম হলো যদি কোনো কারণে ফজরের আগে পড়তে না পারেন, জামাত দাঁড়া গেছে, জামাতে শামিল হয়ে গেছেন, তাহলে আপনি ফজরের জামাত শেষ সূর্য ওঠার 15-20 মিনিট পরে ইশরাকের ওয়াক্ত তখন পড়বেন। এটা হলো সবচেয়ে ভালো। ফজরের পরপর পড়াকে অনেক ওলামা কেরাম জায়েজ বলেছেন, কিন্তু অনেকে এটা নিষেধ করেছেন, কারণ হাদিসে আসছে ফজরের পরপর কোনো নামাজ নাই। এই জন্য সবচেয়ে উত্তম হলো সূর্য ওঠার 15-20 মিনিট পরে গিয়ে পড়া, তাহলে নির্ভেজাল এবং মতপার্থক্যের ঊর্ধ্বে আপনি উঠে গেলেন। এরপরে প্রশ্ন হলো টয়লেটের টেপে ওযু করা যাবে কিনা, দাঁড়িয়ে ওযু করা যাবে কিনা? ওযু দাঁড়িয়ে করাতে কোনো অসুবিধা নেই, হাদিস নিষেধ নাই। তবে টয়লেটের টেপে ওযু করলে পানির অপচয় হয় অনেক বেশি, পানির যেন অপচয় না হয় সেদিকটা খেয়াল করতে হবে। টয়লেটের টেপে ওযু করতে গেলে আবার আরেকটু সুবিধা, যে টয়লেটের যে প্যান আছে, টয়লেটের যে কমোড আছে, এই কমোড আর টেপের মাঝখানে যদি আড়াল না থাকে, ওয়াল না থাকে, পার্টিশন না থাকে বা কোনো পর্দা না থাকে, তাহলে সেই জায়গায় ওযু করতে গেলে বিসমিল্লাহ বলতে পারবেন, কারণ টয়লেটে আল্লাহর নাম নেওয়া নিষেধ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিষেধ করেছেন।